তোমার জন্য কিছু তো মানা করবো না, যা ইচ্ছা করো তুমি, যা ইচ্ছা করো, চলো। এত ভালোবাসা হ্যাঁ, এগুলো কেউ কেনে, এই পাশে ওপাশে দেখা যায়, এগুলো কারা পড়ে এগুলো। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, আমাদের একটু মন টন খারাপ হয়ে আছে কালকে থেকেই, কারণ তোমরা সবাই জানো যে বাড়িতে একটা পাটা নিয়ে এসেছিলাম, যেটা পুজো দেবো বলে মায়ের কাছে। তো সেটা নিয়ে কালকে সোনামা এবং গোলু দুজনেই খুব কান্নাকাটি করেছে, ভীষণ পরিমাণে কান্নাকাটি করেছে। সেই এতটাই কান্নাকাটি করেছে, লাস্টে সেই পাঁটাটাকে যেখান থেকে এনেছিলাম যাদের বাড়ি থেকে, তাদের বাড়িতে দিয়ে আসতে বাধ্য হয়েছি রাত্রির বেলা, তোমরা সবটাই দেখেছো। আর সোনামায়ের এত কান্না আর গোলুর কান্না আমি মানে সহ্য করতে পারছিলাম না। তো কিছু করার নেই। আর সত্যি কথা বলতে আমি তো আর জেনে বুঝে করিনি, সবাই হাজার হাজার মানুষ মানত করে, সেটা ভেবে আমিও মানত করেছিলাম মায়ের কাছে বহু বছর আগে। তো এখন মানত এমন একটা জিনিস, কিছু করার নেই, মানত তো দিতেই হবে। সবাই যখন হাজার হাজার মানুষ দিচ্ছে, তখন আমাকেও নিশ্চয়ই দিতেই হবে। কিন্তু আমি চাইছিলাম না, আর ভগবানের কাছে এটাই কামনা করি, মানে প্রার্থনা করি যেন এরকম মানে কখনো আর এই ভুল কাজটা আমি আর করতে চাই না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো এদিক ওদিক করছিলাম, কারণ গোলু কিন্তু অনেক বেলায় ওঠে ঘুম থেকে। তো ওকে ডেকে দিয়েছি, জাস্ট অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওকে তুলে দেবো। আর গোলুর হেল্পে দিদিভাই মোটামুটি সব কিছু করে দিয়ে গেছে। তো এবার জাস্ট অনেক কিছু কেনাকাটার আছে, তো গোলুকে নিয়ে যাবো আজকে কেনাকাটাগুলো সারতে, কারণ পুজো পাঠের ব্যাপার আছে, সেগুলো অনেক কিছু কেনাকাটা করতে হবে। এই গোলু ওঠো না, গোলু এই তো ইয়ে করলে আবার এসে এরকম শুয়ে পড়লে, এই গোলু ওঠো না, ওঠো ওঠো ওঠো। আর আজকে আবার সোনামা নেই, কারণ তোমাদেরকে বলি কালকে সোনামা এতটাই কান্নাকাটি করছিল যে কৌশিক আর অঞ্জলি মিলে, কটকটি মিলে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে আবার নিয়ে গেছে ওদের বাড়িতে। তো আবার কৌশিকের আবার জল ঢালার ব্যাপার ছিল, সেখানে কৌশিক গেছে। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে যাতে একটু চুপচাপ থাকে। তো এই হয়েছে ব্যাপার। তো আজকে আর পাটাটাকে যদিও পুজো দিতে যাই, তো সেই সন্ধ্যাবেলা আমি ওখান থেকে নিয়ে যাবো এরকম পরিকল্পনা করেছি, কারণ এদের সামনে আনবো না, ঠিক আছে? তো চলো। এ গোলু, গোলু ওঠো না, আবার এরকমভাবে হাবা গঙ্গার মতন ঘুমায় না তো, ওঠো 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 ওঠো। কটা বাজে দেখো, 9টা পার হয়ে গেছে। গোলু ওঠো ওঠো ওঠো, শোনা ওঠো, পুজো ওঠো। ও বাবা, ও বাবা, ওঠো 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 ওঠো, তোমার বাবা এখানে নাই, ওঠো 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 ওঠো, শিগগিরই ওঠো। দেখো কটা বাজে এখন, ঘড়ি কাটায় 9টা পার হয়ে যাচ্ছে, তুমি এখনো পড়ে পড়ে ঘুমালে হবে বলো? কত কাজ, কত কিছু কিনতে যাবা না? হ্যাঁ, এগুলো কিনতে যাবে না? হ্যাঁ, ওঠো চলো। তো চলো দেখি, গোলুকে নিয়ে আগে রেডি হয়ে চান ফান সেরে এখন যাই, দেখি এখন পুজোর যেসব কিছু কেনাকাটা আছে, তো সেইগুলো টুকটাক করে কিনতে হবে। তো গোলুকে নিয়ে বেরোবো, তারপরে দেখি সোনামাকে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে পরে কন্টিনিউ করবো, ঠিক আছে? তো গাইস, আমি এদিকে রেডি হয়ে গেছি, আর এখন গোলুকে নিয়ে বেরোবো। আর গোলুর তো কাজ আর হয়ে উঠছে না, সব ঘুম থেকে উঠে স্নান পান করে পুজো পাঠ দিয়ে এখন ম্যাডাম হয়তো এখন রেডি হয়েছে। তো এখন যাব দেখি ঠাকুরের কী সব মানে কাপড় টাপুর কী কী কেনার আছে, সেগুলো কেনাকাটা করতে হবে। তো দেখি, এই দেখো গোলুর অবস্থা দেখো। আরে চলো না ইয়ার, আর কি করছো তুমি? তার রিল বানাই দিচ্ছ, চলো। আগে কি কি কিনতে, ফলের বাজারটাকে শাড়ি, ঠিক আছে? ফলের বাজারটাকে ছাড়ে নেই, ফলের বাজার, শাড়ি সব, তার সাথে আমার একটা শাড়ি। কি না না, কিছু না। মার দেখেছো, ঠিক আছে? সানগ্লাসটা ভালো লাগছে, ওই লাগছে আর কি। ঠিক আছে। আসলে কি বলো তো, সারা দুনিয়া ভালো খারাপ বললেও আমার কিছু মানে মনে হয় না। তুমি যখন বলো হ্যাঁ ভালো লাগছে, তখনই ভাবি ভালো লাগছে। আর যখন বলো খারাপ লাগছে, তাহলে মনে মনে ওই, আমি একবারও কিন্তু তোমাকে বলি নাই যে তোমার ভালো লাগছে, হয়েছে ওটাতেই বুঝে গেছি আমি ভালো লাগছে। ভাই, তো চলো দেখি। আর এখন দেখি যাই, বেরোই। আর গোলু কি কি কেনাকাটা করছে। আমার চাবি কই? হ্যাঁ, কি কথা আবার? এই যে আমাদের যে এই যে মলটা আছে না, হ্যাঁ, মলটা হেভি সুন্দর সুন্দর ড্রেস আছে। তোমার কি তাতে? একটুখানি ঢুকবো, আর কিছু কিনবো না। এমনি ওখানে ঠাকুরের জিনিস পাওয়া যায় না। ঠাকুরের জিনিস না, ওখানে শাড়ি টাড়ি যদি পাওয়া যায়। শাড়ি ওখানে পাওয়া যায় না। যায় 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 না, পাওয়া যায়। অত দেখানো করলে হবে না, আসো না। তো দেখি এখন, মানে আমার না এদেরকে নিয়ে মানে কোনো কাজে মানে পরিকল্পনা করলে না এতটাই লেট হয়ে যায় বলবার মতন না। আর এদের হচ্ছে পুজো পাঠ আর এই ঘরের গোছান গাছানিতে হয়ে যায়, ঠিক আছে? তো চলো দেখি গোলু আজকে কী কী কেনাকাটা করছে, তোমাদেরকে সবটাই দেখাবো, চলো।
তো ফাইনালি গোলুকে নিয়ে চলে এসেছি কর্ণকর, আর মোটামুটি কিন্তু আজকে ভিড়টা রয়েছে, আর যেহেতু এখানে কালী পুজো তো যার কারণে রয়েছে। আর তোমাদেরকে দেখাবো রাত্রির বেলাটা যে এখানের মহলটা কিরকম কত সুন্দর থাকে। তো যাই হোক, আগে চলো ফল টল কী কী গোলু কেনাকাটা করছে। আর গোলুকে নিয়ে বেরোনো মানে গোলু তো এটা ওটা বায়না তো থাকেই, তো সেগুলো তো পরে হবে। আর আগে দেখি ফলগুলো আগে নিয়ে নিই। আর ফলের দাম কিন্তু আজকে অনেকটাই চড়া রয়েছে, কেন তা জানি না, কিন্তু পুজো উপলক্ষে কি এতটা ফলের দাম তা বলতে পারছি না। তো যাই হোক, কিছু করার নেই, নিতে তো হবে। তো এদিকে গোলু ফল বেছে নিচ্ছে, আর ও বেশি ফল নিতে চায় না, কারণ ফলের ওপর ওর যেন অ্যালার্জি, ও ফল একদমই পছন্দই করে না। কিন্তু আমি যদিও একটু ভালোবাসি নিতে, কিন্তু ও নেবে না, তো কি আর করা যাবে। কিন্তু অন্য কিছু গোলুকে দেখাও, তার জন্য কিন্তু একবারের জন্য জিজ্ঞাসা করবে না, কিন্তু নিতে ব্যস্ত হয়ে যায়। তো আজকে গোলুকে দিয়ে ফল বাজাচ্ছিলাম, আর অন্য সময় কিন্তু আমি বাজারে এলে আমি ফল নিয়ে যাই, আর আমি ফল নেওয়া মানে একটু বেশি বেশি নিই। তো গোলু অল্পর মধ্যে ফল নিচ্ছে, আর কি কি ফল নিচ্ছে চলো তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। তো চলো, গোলুর ফল কেনা তো হয়েই গেছে, আর এই কটা ফল প্রায় 500 টাকা হয়ে গেছে। আর ফলগুলো দেখে বুঝতেই পারছো কত কটা ফল হতে পারে, কারণ আজকে কিন্তু ফলের দাম এতটাই চড়া। তো চলো এবার দেখি গোলু কি কি কেনাকাটা করে। তো এরপর চলে এলাম ফুলের দোকানে। তো বাজারে এসেই পড়েছি, ফুলটা তো নিতেই হবে, জানি রাত্রিবেলা পেয়ে যেতাম, তবু আবার তখন যদি ভিড় হয়, যার কারণে একবারে নিয়েই নিচ্ছে। আর মায়ের জন্য একটা বড় জবার মালা নেবো, আর তার সাথে গোলু নিয়ে নিচ্ছে একবারে পদ্ম কয়েকটা, আর যেহেতু কয়েকটা ছোট ছোট মালাও লাগবে একবারে নিয়ে নিচ্ছিলাম। আর যখন ফুলের দোকানে এসেই পড়েছি, আর সেখানে কিন্তু গোলুর তো একটা ইচ্ছে থাকে, সেটা তো কিন্তু তোমরা অবশ্যই জানো, তাই গোলুর জন্য কিন্তু একটা সুন্দর দেখে কি নিচ্ছি তোমরা একটুখানি দেখে নাও। আর এটা একটা তোমার জন্য। হ্যাঁ, কি কিরকম লাগছে দেখি? তোমাকে ফুল দিলি, ভালো লাগছে, অনেক সুন্দর, কত সুন্দর লাগছে। হ্যাঁ দাও দাও, একটা দাও। হ্যাঁ হ্যাঁ একটাই। তুমি জানো আমার ফুল ভালো লাগে, এই জন্য সবসময় বাজারে আসলে ফুল দাও, এই জন্য আমি তোমাকে একটা বাড়িতে দিয়ে। ও খালি অবস্থা দেখো, একটা বলে বাড়ি থেকে বেরোয়, বললো পুজোর জিনিসপত্র কিনবো, আর দেখো নিজের জিনিসপত্র এখন কিনতে ব্যস্ত হয়ে গেছে। এই যে এখন ব্লাউজ লাগবে, কত কিছু লাগবে, এটা পুজো যেতে গিয়ে। আর অকেশন পড়া মানেই গোলু তখন কেনাকাটার কথা মনে পড়ে, কারণ কোনটার সাথে কোনটা পরবো সেগুলো ম্যাচ করানোর জন্য ও আমার মাথাটাকেই খারাপ করে দেয়। তো যাই হোক, আর এখন আমি এখানে কেনাকাটা করতে এসে গোলুর চশমাটা আমি একটুখানি পরলাম, আর তোমরা দেখে বলো তো আমাকেই বা কিরকম লাগছে গোলুর চশমাটা পরে। কি লাগবে বলো? আর কি আবার ওই দোকান? আর কত দোকান ঘুরাবে তুমি আমারে? হ্যাঁ, চিন্তা করো, আজকে আমি তোমার কোনো কিছুতে মানা করবো না, আজকে যা ইচ্ছা করো, তুমি যা ইচ্ছা করো, চলো। তোমাকে আজকে এত ভালোবাসা। হ্যাঁ, তো তোমরা শুনতেই পেয়েছো, দিতে পারলে না, সব বউদের কাছে স্বামীরা ভালোই হয়। তো আজকে যেহেতু বলেছি তোমার যা যা ইচ্ছা তুমি কেনো, তো তোমরা শুনতেই পেয়েছো। তো এখন আরও শাড়ি ফাড়ি কিনতে হবে, আসল কেনাকাটাটাই হয়নি, যেটা হলো মায়ের শাড়ি। আর এই দোকান থেকে চলে এলাম, মায়ের শাড়ি এখান থেকে নেবো, আর কি রঙের নিচ্ছি কি না সবটাই কিন্তু তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। আর তোমরাই দেখো, এর বেলায় গোলুর কোনো কষ্ট হয় না। আর এই নিয়ে মনে হয় এই রোদ্দুরের মধ্যে যে কতগুলো দোকান ঘোরালো তার কোনো হিসাব নেই, কিন্তু আরো কত কত কিছু দেখতে হবে। তো চলো দেখি আরো কি কি করছে গোলু, সবটাই কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কত দাঁড়াবে না তো, আর ভাল লাগে না গোলু, এমনি সারাটা দিন খাইনি কিছু না, মনে খিদে করতে লাগবে। বাড়ি যেয়ে তারপরে ভুল হয়ে যাবে, দই নেব, তারপরে একটু সারা জিনিসের দোকানে ঢুকবো। ঠাকুর পুজো দেবে না তোমার পুজো দেবে, আমি এই বুঝতে পারছি না। মোটার দোকানে অনেকদিন যায় না, একটু যাবে? মোটার দোকান বলবা না এরকম, শুনতে পেলে না? আমি ওকে মোটার দোকানই বলি। জ্বালিয়ে খাই, জ্বালাতন আর এরকম যেন জীবনে কারণ না জোটে। শিগগির হাঁটা হলো, বলে দিচ্ছি রাস্তা করে মেরে দেবো। জ্বালাইয়ে জ্বালিয়ে খেলো, এর কোন ছাতাটা দেখবে আমি বুঝে পাই না, জীবনে জন্মে বাবার জন্মে দেখে নাই। এরকম কেন করে দেয় ভাই? হ্যাঁ ফ্রি, তোমার এমনি দেবে টাকা। তোমরা বলো, এই যে সারা এতক্ষণ ঘোরালাম, এত কেনাকাটা করানোর পরে এখানে ঢোকার কোনো মানে হয়? কি এমন এখানে কি পছন্দ হবে, কি কিনবে? তো তোমরাই খালি দেখো গোলু খালি কিরকম সুযোগের সদ্ব্যবহার করে। খালি একবার বলেছি যে তুমি যা ইচ্ছা তাই নাও, আমি কিছু বলবো না, তার সুযোগটা কিরকম নেয় দেখো। যাওয়ার পথে একটা মল পেয়েছে, আর সেখানেই কিন্তু ঢুকে পড়েছে। আর এখানে দেখি কি কি নেয় সেটাও তোমাদেরকে একটুখানি দেখাবো। জিনিস নিয়ে যাচ্ছে তুমি? দুটো যাও, শিগগিরই যাও। অনেক কিছু নেবো আজকে, বাই ওয়ান গেট ওয়ান। মলটাকে নিয়ে নাও না, আমি আছি তো, তুমি ভাবছো কেন?
আমি আছি যেখানে সেখানে ভাববা না। হ্যাঁ নিতে থাকো, আমি যাবো, তাড়াতাড়ি যাও। মেয়েদেরকে কোথাও মানে বিশেষ করে মেয়েদেরকে কোথাও নিয়ে যাওয়াটা ঠিক না, কি বলতো এদের স্বভাবই হচ্ছে কি বলতো যেটা দেখবে সেটাই পছন্দ। তো আজকের দিনে ওকে আর কিছু বলবো না, দেখি ও আর কি নিতে পারে। ঠিক আছে চলো। এবার তোমাদেরকে দেখাই, দেখো গোলু একটা বোচকা প্যান্ট পরে আইছে, আর এই বোচকা প্যান্ট পরে তোমাদের কিরাম লাগছে গোলুকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এটাও কিন্তু গোলুর প্রচণ্ড পছন্দ হয়েছে। যাই হোক ওর পছন্দটা আমি আজকে আর মানা কোনো জিনিসে যখন করছি না, আজকে কিন্তু মানা করব না। আর তার সাথে কিন্তু আরও অনেক কিছুই কিনছে। এরপর আমি বিলটা দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ভেতরে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ গোলু আমার মাথাটাকে খারাপ করে দেবে, যার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। আর চলো এবারে বাড়ির দিকে যাই, আর বাড়ির দিকে দেখবো, তোমাদেরকেও দেখাবো যে গোলু আর কি কেনাকাটা করেছে, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। রাস্তায় এই আইছি এখন, তোমাদেরকে দেখাবো আমার গোলু কি কেনাকাটা করছে, বুঝছো। আর রাস্তায় ওকে নিয়ে যাওয়া মানে কেনাকাটার ঢল। হ্যাঁ মাম্মা আনন্দ থাকবে না, মাম্মা আনন্দ থাকবে না। এই আগে এটা না, ওইটা ধরো, এটা আগে ধরো, মিষ্টি মিষ্টিগুলো ধরো। ওরে খুশি, হা হা, ওরে খুশি। এই খুশি কারা, এই খুশি তোমরা কারা দেখছো আজকে দেখতে পাবা। ঠিক আছে, কারণ আজকে কোনো বাধা ছিল না। ঠিক আছে, আজকে কোনো বাধা ছিল না। এই খুশি তোমরা কারা দেখেছো দেখো। কই এবার দেখাও দেখি কি কিনছো। বার করো দেখি, এক এক করে বার করো। ওরে বাবা, কি ওটা? ফল তো। আরে ফল তো কি আছে, এখানে তো আর কেউ শোয় না। না শুলেই বা। এই দেখি কি কিনছো, টাকা ধ্বংস করছে। খুশি, এটা ঠাকুরের কাপড়। আচ্ছা, আর এটা আমার ব্লাউজ, আর এটা তো হাফ প্যান্ট। আচ্ছা, আর এখানে সব আমার, সব আমার। আমি নাকি তোমারে কিছু দেই না, তাহলে এগুলো কি? তুমি অনেক ভালো আমার শোনা। হ্যাঁ এখন তো ভালো হবে। শোনা বা 15, এখন তুমি 15 তারিখ পর্যন্ত খুব ভালো থাকবা। মানে? না কিছু না। মানে 15 তারিখ পর্যন্ত ভালো থাকবো কেন? না মানে কিছু না। আচ্ছা যা। আচ্ছা, আর এটাও নিতে হলো। এতে জাল, না এই তো ভিতরে এই যে আছে। এই তো জাল, এই পাশ দিয়ে দেখো, ও পাশ দিয়ে মুখ চোখ সব দেখা যাচ্ছে। এগুলো কেউ কেনে? হ্যাঁ গোলু, এগুলো কেউ কেনে? এই পাশ দিয়ে দেখা যায়, এগুলো কারা পড়ে গোলু? যখন পড়বো তখন দেখতে পাবা। এই দেখো, ছাতার কাপড়, এই যে ছাতা বানায়। ছাতা না, তা কি? ওটাও তাই, দেখি দেখি, এও ছাতার কাপড়, এই ইয়া দিয়ে ছাতা বানায়। সব গরমে পরার জন্য। গরমে ছাতার কাপড় পরে, তাই তো? আর বাবা জিম কিনছে, একটা নয় দুটো জিম। যা ইচ্ছা করো তুমি, আমি আর কিছু বলবো না। তোমাদেরকে বলি যে কালকে থেকে মুড অনেকটা খারাপ ছিল ওর, তো কারণ তো তোমরা সবটাই জানো। তা যার জন্য ভাবলাম যে ঠিক আছে ঠাকুরের পুজো বাজার ফাজার সব করতে যাব। আর পুজোর বাজার তো সব করেই, যে তোমরা দেখতেই পেয়েছো, তার সাথে একবারে নিজেদের জন্য একবারে কেনাকাটা করে ফিরলো। তো যাক, কিছু করার নেই, খুশি থাকুক এটাই বলবো। আর মায়ের পুজোটা যেন খুব সুন্দরভাবে দিতে পারি তাই। আর এরপরে যাব সোনামাকে আনতে যাব। সোনামা গেছে ওই যে কটকটিতে বাড়ি, সেটা তোমাদেরকে বলেছিলাম যে খুব কান্নাকাটি করছিল বলে ভোলানোর জন্য কটকটিটা নিয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, আর দেখি সোনামাকে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আপাতত টাটা।